স্যার আপনাকে একজন ডাকছে। কে ডাকছে? অভিজিৎ ভাই, আমি তোর সাথে একটু আর্জেন্ট কথা ছিল, একটু বাইরে আয় না। ও দাঁড়া, আমি আসছি, দাঁড়া। বল, তোর কি বলবি? আজকে সকালবেলা ঘুম দিয়ে ওঠার পর বউ প্রেগনেন্সি টেস্ট করলো, পজিটিভ এসছে। কিন্তু মা কোনোভাবেই রাখতে দিচ্ছে না, বহুত অশান্তি করছে ঘরে। সেই কারণে তোর কাছে আসলাম, যদি কোনো ডাক্তার চেনাশোনা থাকে তাহলে অ্যাবর্শন করাতাম। তোর ওয়াইফ কি চায়? আমার বউ তো হাতে পায়ে ধরছে, কিন্তু মায়ের কথাও ফেলতে পারছি না। প্রত্যেকটা সন্তানই তার মায়ের জীবনের থেকে প্রিয়। ভগবানের কাছে কেউ সন্তান চেয়েও পায় না। তুই তো ভাগ্যবান, তাও একটা সন্তান পেয়েছিস, সেটাও তুই নষ্ট করতে চাইছিস। তোর কথাও ঠিক, কিন্তু আমার আর্থিক অবস্থাও ভালো না। বাচ্চাটাকে না খেতে পেয়ে মরাচ্ছে, এখনই অ্যাবর্শন করে দেওয়াটা ভালো না? এই জগতের মালিক হলো ভগবান। তুই কাউকে খাইয়েও রাখতে পারবি না, আর কাউকে না খাইয়েও রাখতে পারবি না। এমনও তো হতে পারে যে সন্তানটা আসছে সে তোর ঘরের লক্ষ্মী, সে আসার পর ভগবান যদি তোর ব্যবসার উন্নতি বাড়িয়ে দেয়। এখন আমি যদি বাচ্চাটা রাখিও, আমার মা ভাববে আমি আমার ওয়াইফের কথা শুনে এই কাজটা করছি। এবার তুই বল, আমি কার কথা শুনবো? আমার বউয়ের কথা শুনবো নাকি আমার মায়ের কথা শুনবো? তুই মায়ের কথাও ফেলতে পারবি না, আর বউয়ের কথাও ফেলতে পারবি না। দুজনেই কিন্তু তোর কাছে গুরুত্বপূর্ণ। মা হচ্ছে গর্ভধারিণী, বউ কিন্তু অর্ধাঙ্গিনী। কারুর কথা তুই ফেলতে পারবি না। তুই জানিস না বাচ্চা নষ্ট করা পাপ? মায়ের কথা শুনে তুই অন্যায় করবি? সেটা তো আমার মা বুঝছে না। বাড়িতে গিয়ে মাকে একটু বোঝাবি, মা ঠিকই বুঝবে। বলবি আমার সন্তানের জায়গা যদি আমি হতাম, আর আমার বউয়ের জায়গা যদি তুমি হতে, তাহলে কি তুমি পারতে আমাকে নষ্ট করে দিতে? তোমার শাশুড়ির কথায় আর তোমার জামাইয়ের কথায় আমাকে মেরে ফেলতে পারতে না মা? তাহলে আমার বউ কি করে পারবে? তোমার কাছে আমি যেরকম মূল্যবান, আমার বউয়ের কাছে তার সন্তানও তার কাছে অনেক মূল্যবান। তুই আমাকে অনেক বড় উপকার করে বাঁচালি বন্ধু। আমি আমার বাচ্চাকে কিচ্ছু হতে দেবো না, দরকার পড়লে রক্ত বেঁচে হলেও আমি আমার বাচ্চাকে খাওয়াবো।